বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচনে কত সেনা মোতায়েন থাকবে জানালেন মেজর হাকিমুজ্জামান। মাঠে এখন যে পরিমাণ সেনা সদস্য রয়েছে অর্থাৎ 20,000, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর 3 থেকে 4 গুণ সেনা সদস্য বাড়ানো হবে বলে জানিয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। তার মানে বলা যায় আগামী নির্বাচনে অন্তত 60 থেকে 80,000 সেনা সদস্য মাঠে থাকবে। আজ ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী তৎপর থাকবে। এরপর জানাবো 5 শতাধিক মোটরসাইকেল নিয়ে এনসিপির লং মার্চ কর্মসূচি। চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি সহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধার উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলমের নেতৃত্বে পঞ্চগড়ের চিনিকল মাঠ থেকে এই লং মার্চ শুরু হয়। এদিকে জামাতের সঙ্গে জোট বা সমঝোতা করবে না বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন্ন নির্বাচন উপলক্ষে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি। ইতিমধ্যেই যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্ররা 217টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে। তবে এত বিপুল সংখ্যক আসনে মিত্রদেরকে দিলে বিএনপির হাতে মাত্র 83টি আসন থাকে। বিএনপি এই বিষয়টি মানবে না। তাই আসন সমঝোতা নিয়ে বিএনপি এবার চরম বিপাকে পড়েছে। জানাবো ফরিদপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড। ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী 41 নামে এক বৃদ্ধ ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে 50,000 টাকা জরিমানাও করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। এবং সর্বশেষ জানাবো আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। গতকাল আফগানিস্তানের রাজধানীতে হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে এই কথা জানানো হলো। এতে আরও বলা হয়েছে, আমরা টিটিপির প্রধানকে হত্যার উদ্দেশ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছি। এতে তালেবানের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নির্বাচনে কত সেনা মোতায়েন থাকবে জানালেন মেজর হাকিমুজ্জামান। মাঠে এখন যে পরিমাণ সেনা সদস্য মোতায়েন আছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর থেকে 3 গুণ বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। আজ বিকেলে ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনারা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর আরও 3 থেকে 4% হবে। জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। সময় গুমের শিকার হওয়া প্রতিটি পরিবারের প্রতি সেনাবাহিনী সহানুভূতিশীল জানিয়ে হাকিমুজ্জামান বলেছেন, সব অপরাধের বিচারের পক্ষে দৃঢ় অবস্থানে সেনাবাহিনীর বিচারিক প্রক্রিয়া গুম কমিশনকে সহায়তা করে যাচ্ছে। তিনি আরও জানান, 3টি মামলায় 25 জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে আমরা 15 জনকে হেফাজতে নিয়েছি। এর মধ্যে 9 জন
অবসরে রয়েছে। এলপি আরও একজন আর বর্তমানে কর্মরত আছেন 15 জন। গত 8 অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিওর সার্ভিসে থাকা 16 জনকে সেনা সদরে সংযুক্ত করা হয়। তাদের 9 অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশ দেওয়া হয়। মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি 15 জন রেসপন্স করেছে। তাদের হেফাজতে রাখা হয়েছে। তারা ফ্যামিলি থেকে ডিটাচ আছেন। কবির আহমেদের বিষয়ে মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, তিনি 9 অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন। এরপর থেকে তিনি মিসিং আছেন। তিনি যেন ভারতে পালিয়ে যেতে না পারেন সেজন্য সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে প্রতিটি সীমান্তে। তিনি যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন। 5 শতাধিক মোটরসাইকেল নিয়ে এনসিপির লং মার্চ। চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতিসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধার উদ্দেশ্যে লং মার্চ শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির অধীনে। শনিবার 11 অক্টোবর দুপুর 12:30টার দিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের নেতৃত্বে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে এই লং মার্চ শুরু হয়। প্রায় 165 কিলোমিটার দীর্ঘ এই লং মার্চে এনসিপির নেতাকর্মীরা ছাড়াও কয়েকটি পিকআপ সহ 5 শতাধিক মোটরসাইকেল নিয়ে 5 উপজেলার প্রধান সমন্বয়কারী এনসিপি ও জাতীয় নাগরিক যুব শক্তির নেতাকর্মীরা অংশ নেন। লং মার্চটি পঞ্চগড় সদর উপজেলার কামাত, কাজলদিঘি, চাকলাহাট, হাড়িভাষা, হাফিজাবাদ, অমরখানা, সাতমেরা, তেঁতুলিয়া উপজেলা, দেবনাথগড়, ভবনপুর, ভসপুর, বুড়াবুড়ি, শালবাহান, তেঁতুলিয়া, তীরনাইট ইউনিয়ন সহ অন্যান্য আরও অনেক কিছু অতিক্রম করে পঞ্চগড় ফিরে জেলা শহরে শেরেবাংলা পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পৌঁছানোর পর সমাপনী বক্তব্য দেবেন সার্জিস আলম। এদিন দুপুরে পঞ্চগড় শহর পার হওয়ার সময় পিকআপের উপর সার্জিস আলম নিজেই মাইকে স্লোগান দেন। এ সময় সার্জিস আলমকে চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না, পঞ্চগড়ে হবে না, সন্ত্রাসীদের ঠিকানা পঞ্চগড়ে হবে না, মাদকের ঠিকানা পঞ্চগড়ে হবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। জামাতের সঙ্গে জোট বা সমঝোতা করবে না বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে সমঝোতায় গেলেও তবে জামাত ও বিএনপির মধ্যে কোনো সমঝোতা হচ্ছে না। আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পর জামাত ও বিএনপির মধ্যে দুই দল এখন পরস্পর বিরোধী দল হিসেবে রাজনীতিতে যুক্ত। এই অবস্থায় কোনোভাবেই তারা একে অপরের সঙ্গে কোনো জোট করবে না। অনেকেই বলেছিল, বিশেষ করে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন ভারতীয় একটি মিডিয়ার কাছে যে জামাত ইসলাম নাকি তাদের কাছ থেকে 100 আসন চেয়েছিল। সেই 100 আসন তারা ছেড়ে না দেওয়াতে তারা জামাত ইসলাম তাদের বিরুদ্ধাচরণ করছে। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ নাকচ করে দেওয়া হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যেতে চাই না, বিশেষ করে বিএনপির সঙ্গে তো নয়। কারণ জামাত ইসলাম এবার এককভাবে আগামী নির্বাচনে প্রতিটি সংসদে লড়াই করবে। এই লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলাম যদি সরকার গঠন করতে পারে তাহলে সেটি হবে দেশের ইতিহাসে এক ইসলামপন্থীদের ব্যাপক ভূমিধস বিজয়। ইসলামপন্থীরা চাইলেই নতুন বাংলাদেশ গড়তে পারবে এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য এটি তাদের হাতে সবথেকে মোক্ষম সময়। এবারের মোক্ষম সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি যেন সব রাজনৈতিক দলকে এবার সহযোগিতা করেন এবং ভোট দিয়ে সাধারণ জনতা যদি নির্বাচিত করে তাহলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই হবে জামাত ইসলামের আগামীর নতুন দিনের ভবিষ্যৎ। ফরিদপুরে স্কুল ছাত্রীর ধর্ষণ মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড। ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী 41 নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে 50,000 টাকা জরিমানা করা হয়। আজ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত শাহিন চৌধুরী সদরপুর উপজেলার শোলটুবি আবুলের মোড় গ্রামের মান্নান চৌধুরীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, সদরপুর থানার একটি গ্রামের স্কুল পড়ুয়া মেয়েকে শাহিন চৌধুরী বিভিন্ন সময় অঙ্গভঙ্গিতে কুপ্রস্তাব দিতেন। মেয়েটি তার প্রস্তাবে রাজি না হয় যাওয়া আসার পথে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, অপহরণ করবে মর্মে হুমকি দিতেন। একদিন জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ
পরিদর্শন করেন। এ সময় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিপি অ্যাডভোকেট গোলাম রাব্বানী ভুয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষে মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। জানা গেছে সব ধর্ষক প্রতিনিয়ত সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এই ধরনের অপকর্ম করে বেড়ায়। তাদের আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তারা এই ধরনের বীভৎস কর্মকাণ্ড করে বরং দেশের ভাবমূর্তি সব নষ্ট করছে এবং দেশের সামাজিক ব্যাধিকে তারা উস্কে দিচ্ছে। বাংলাদেশে বিশেষ করে এই ধরনের হত্যা ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে অবস্থায় কারো বিচার হচ্ছে না, কিন্তু এই বিচারে দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর থেকে এসব ধর্ষককে দৃষ্টান্তমূলক এই ধরনের শাস্তি দেওয়াতে এলাকার মানুষও স্বস্তিতে রয়েছে। তারা জানিয়েছে ভবিষ্যতে যেন কেউ আর এই ধরনের কোনো অপকর্ম করতে সাহস না পায়, সেজন্য ফরিদপুরে যে ম্যাজিস্ট্রেট এই রায় দিয়েছেন তাকে সবাই মনের অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি সবাই জানিয়েছে আর আমাদের এলাকায় আশা করি এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না, কারণ সবাই এখন আগের থেকে অনেক বেশি সচেতন অবস্থায় রয়েছে।